সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি আন্দোলবাড়িয়া বাজারে। আমি যদি আপনাদের দেখাই যে এই বর্তমান সময়ে সবচেয়ে কৃষকদের বেশি প্রয়োজন হচ্ছে সার। সেই সার কিন্তু দেখেন, সার নেওয়ার জন্য কৃষকরা কিভাবে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু আপনাদের দেখাই যে এইটা হচ্ছে, আমরা আছি একেবারে আন্দোলবাড়িয়া বাজারে। দেখেন এখানে সার নেওয়ার জন্য কি অবস্থা, দীর্ঘ লাইন কিন্তু সারের জন্য। অনেকেই হয়তো বলবে যে কি কারণে দাঁড়িয়ে আছে, আসলে দেখেন সার নেওয়ার জন্য আসলে কৃষকরা এখানে দাঁড়িয়ে আছেন। তা আপনাদের হচ্ছে এখানে কি জন্য আছেন? সারের জন্য। কখন থেকে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা। ও, এখানে কি আপনার সার কি দিচ্ছে না, না আপনার আর এসে কৃষি সুপারভাইজার আসে, তারপর সার বিলাতে এখনো কৃষি অফিসার আসেনি? আচ্ছা, আসলে কি এখন? আপনারা আছে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমরা 6টায় সময় আছি, সকাল 6টায়। আর যে পরিমাণ দরকার সেই পরিমাণ ডিলারে নিয়ে আসছে না, সমস্যা আছে। এটা সারকে আপনারা ঠিক মতো পাচ্ছেন না নাকি? তো দেখেন, আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখছেন যে এখানে ভাই ভাই বীজ ভান্ডার, যেখানে সারের জন্য কৃষকরা দাঁড়িয়ে আছেন এবং দীর্ঘ লাইন। দেখেন কি অবস্থা, একটা দীর্ঘ লাইন। বাংলাদেশ কৃষি সমৃদ্ধশালী দেশ। বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু অনেকেই কৃষির উপরে নির্ভরশীল। বিশেষ করে চুয়াডাঙ্গা জেলা, জীবননগর সব চাষের জন্য কিন্তু অন্যতম একটি স্থান। সেখানে আসলে সার সংকটে ভুগছেন কৃষকরা। আসলে এখানে অনেক প্রান্তিক কৃষক আছে যারা হচ্ছে বিভিন্ন জমি লিজ নিয়ে চাষ করেন। বাজারে যে পরিমাণে খোলা বাজারে সারের দাম, সেই হিসাবে সরকারি ন্যায্য মূল্যে যে সমস্ত সার দেওয়া হয়, বিশেষ করে বিএডিসি এবং অন্যান্য যে সারের ডিলার আছে সেই ডিলারের মাধ্যম দিয়ে, সেখানেও আসলে সার অনেকটাই সংকট। দেখেন এখানে প্রায় 250-300-র উপরে লোক আছে এবং সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছে তারা সারের জন্য, অথচ এইখানে এখনো সার দেওয়া শুরু হয়নি। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, মূলত এখানে যে সব সারের ডিলার আছে তারা কিন্তু একটা জিনিস বলেন যে উপসহকারী কৃষি কর্মকর্তা না আসলে কিন্তু তারা সার দেন না। কারণ অনেক কৃষক আছে যারা মোবাইল ব্যবহার করতে জানেন না এবং কৃষি অফিসারের সাথে তাদের কিন্তু অনেকেই চেনেন না। সে কারণে কিন্তু যখন ডিলারদের কাছে সার নিতে আসেন, তখন ডিলাররা সার না দেওয়ার জন্য কিন্তু ওই কৃষি অফিসারের দোহাই দিয়ে কৃষকদের হয়রানি করার অভিযোগ আছে। তো আসলে এই সংকটটা আসলে কবে কাটবে, কৃষকদের ভাগ্য আসলে কবে পরিবর্তন হবে, এটা আসলে কৃষকরা এটা নিয়ে এখনো হতাশা আছে। নানানভাবে নানান ধরনের কথা বললেও এখনো কৃষি সেক্টরে তেমন একটা উন্নত হয়নি বলেই কৃষকদের দাবি।